পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০২২ সালে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে অবৈধভাবে জমি গ্রহণ করায় গেল মার্চে শেখ হাসিনা, রেহেনা ও তার সন্তানসহ সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। বর্তমানে বিচারিক আদালতে মামলাগুলোর সাক্ষ্য গ্রহণ চলছে। এর মাঝে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলে রেড নোটিশের জন্য পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আবেদন করেছে দুদক। শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য গতকাল দুদক দুর্নীতি দমন কমিশন থেকে পুলিশ মহাপরিদর্শক এর কাছে পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাৎ সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারিক আদালত। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এদিন চট্টগ্রাম ৪ আসনের সাবেক এমপি দিদারুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে ৯৪৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।